কাশ্মীর পেহেলগামে হামলা হয়েছে। দেখুন খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। সেখানে মুসলিমও মারা গেছে। এই আজকে শুনলাম যে গুলির লড়াই হয়েছে জঙ্গিদের সঙ্গে। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের ৭৩ একটা মুসলিম সেনা জওয়ান মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ তার পরিবারকে সুখী করুক, তার পরিবারের শান্তির কামনা করছি। আল্লাহ সবরে জামিল দে এবং আমার ওই সেনা জওয়ান ভাইকে আল্লাহ জান্নাতি করুক, তার কুরবানিকে আল্লাহ কবুল করুক। দেশের জন্য প্রাণ দিয়েছে, তিনাকে আল্লাহ শহীদের মর্তবা দেয়। কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে, আপনি ভাববেন না কিয়ামত দূরে আছে। যারা বড় বড় উলামায়ে দ্বীন, যারা মুহাক্কিক আলেম, যারা আলেম উলামা ইমাম, এরা অনুভব করছে কতগুলো আলামত আপনার দোরগোড়ায় পৌঁছেছে। রাসূল বলেছেন মুসলমানের কাছে যখন দেখতে পাবে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, অবৈধগুলো বৈধ হচ্ছে, তখন বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে, দাজ্জাল এরপর চলে আসবে। এই সময়টাতে কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত প্রকাশ পেয়েছে। সেই আলামতটা হচ্ছে আল্লাহ রাসূল বললেন বর্বরতার যুগের পাপগুলো তোমাদের চোখের সামনে যখন মডেলিং হয়ে ফিরে চলে আসবে, তখন জানতে পারবে কিয়ামত কাছে চলে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা, সেটা হচ্ছে সমকামী। গোটা পৃথিবী জুড়ে রমরমা বাজার নিয়ে এসেছে সমকামী। সমকামী মানে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে একজন হলিউডের নায়িকা, যদিও তার নামটা আমি পড়িনি, সঙ্গে সঙ্গে খালি লেখাটা পড়ে সরিয়ে দিলাম, ফেসবুকে দেখলাম হলিউডের নায়িকা, সে অনেকগুলো প্রেম করেছে, অনেক পুরুষের সাথে মিলামিশা প্রেম করেছে, ব্যর্থ হয়ে 50টারও বেশি পুরুষের সাথে সে প্রেম করে যখন কারোর সঙ্গে মনোমিলন হয়নি, সে একটা মেয়েকে ভালোবেসে সেই মেয়েটার সাথে বিবাহ করেছে। মেয়েতে মেয়েতে বিয়ে, ছেলেতে ছেলেতে বিয়ে। এই পাপ কবেকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পাপ নয়। এই পাপ মুসা নবীর যুগের পাপ নয়, ঈসা নবীর যুগের পাপ নয়, ইব্রাহিম নবীর যুগের পাপ নয়, ইসমাঈল নবীর যুগের পাপ নয়, ইয়াকুব নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। হে আমার বুদ্ধিজীবী মায়েরা, বুদ্ধিজীবী ভাইরা, আপনার বাড়িতে যদি পৃথিবীর ম্যাপ থাকে, ম্যাপটাকে খুলবেন। ম্যাপের মধ্যে একটা সাগর আছে, যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না। আল্লাহ তাআলা ওই জায়গাতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছেন। তারা অভিশপ্ত এবং তারা এতটাই ঘৃণিত আল্লাহর কাছে, সেই জায়গায় একটা পোকা মাকড়ও জন্মায় না। আমার মুসলমান যুবক যুবতী যারা মনে মনে ভাবছেন আমি সমকামী হব, জেনে রেখে দিবে তোমার বাপ হাজী সাহেব, তোমার বাপ আলেম, তোমার বাপ পীর, তোমার বাপ মুহাদ্দিস, তোমার বাপ যত বড়ই আল্লাহওয়ালা হোক, আর তুমি যদি এই ধরনের পাপে লিপ্ত থাকো, তোমার বাপ তো দূরের কথা, গোটা পৃথিবীর মৌলবি যদি, গোটা পৃথিবীর পীর যদি এক কাছে দোয়া করে, তোমাকে জান্নাতের খুশবু পর্যন্ত দেবার ক্ষমতা রাখে না। যেহেতু আগে চলুন, আল্লাহ তাআলা কোরআনে দুজন নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করেছেন। নবীর বিবি, নবী পয়গম্বর যাদের জন্য আল্লাহ বলেছেন তারা মাসুম, তারা জান্নাতি, নবীরা জান্নাতি, নবীরা মাসুম। এরকম দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। একজন হচ্ছে নূহ নবী, একজন হচ্ছে লূত নবী। এদের দুজনের বিবির মারাত্মক তিনটে অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা, তার নবীকে অবিশ্বাস করা। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করা। আর লূত নবীর বিবির কাছে আর একটা মারাত্মক পাপ ছিল, যেটার নাম হচ্ছে সমকামী, যার কারণে লূত নবী অনেক অনুরোধ করেও পারেনি। আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, হে আমার নবী তুমি শুনে নাও, তোমার উম্মতিকে শোনাও। এই পাপে লিপ্ত থাকার কারণে আমি নূহ নবীর বিবি আর লূত নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করলাম। এটা পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। ফিরাউন জাহান্নামে যাবে, তার বিবি আসিয়া তিনি জান্নাতি। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আসিয়া জান্নাতি, তার স্বামী ফিরাউন চিরকালের জন্য জাহান্নামী। যে রব দাবি করেছে, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আল্লাহ তাকে জাহান্নামী করেছে। কোরআনে আছে দারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী,
দুজনের বিবিকে জাহান্নামে দেব, এরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। হে আমার নবী, তারা চুপ করে নবীরা দাঁড়িয়ে থাকবে আর তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। পাপ কি? সমকামী। আজকে গোটা পৃথিবীতে লিগ্যাল হয়ে গেছে সমকামী, নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে। দ্বিতীয় নম্বর, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, আল্লাহ রাসূল বললেন যখন দেখতে পাবে পৃথিবীর বুকে হারাম আওলাদে ভরে যাবে, কিয়ামতের পূর্বে হারাম আওলাদগুলো প্রমোট হবে কি করে, তার এক নম্বর বলে দিই। এখন বর্তমানে ভারতবর্ষে সব ধর্মের মানুষের কাছে, এটা শুধু মুসলিম নয়, শুধু হিন্দু নয়, শুধু শিখ নয়, শুধু ইসাই নয়, দলিত আদিবাসী নয়, গোটা ভারতবর্ষে একটা মারাত্মক পাপ ছুটছে, সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। 3 দিন আগের ঘটনা, বিহার উত্তরপ্রদেশের একজন ভদ্র লোক তার মেয়ের বিয়ে ঠিক করেছে, দিন ঠিক হয়ে গেছে, বিয়ে হবে 1 সপ্তাহ পরে, জামাই যে হবে সে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। যা বুঝে করো, মোবাইলে দেখলাম, আমি খবরে দেখাচ্ছে, তাদিকে পুলিশ অ্যারেস্ট করেছে, মেয়েটাকে থানায় আনা হয়েছে। मीडिया वाला जिज्ञेस करছে, आप किससे शादी, किसके पास रहना चाहती है? बोलছে मैं तो अपने जो नया शौहर है, मेरा दामाद है, मैं उसी के पास रहना चाहती हूँ। बोले क्यों? बोले वो मेरे को सब सुख दे रहा है, सब सुख, सोने का, पीने का, खाने का, हर चीज का। मेरा जो मर्द है ये अच्छा नहीं, ये हमको सुख नहीं दे पाता, इसीलिए मैंने उसके साथ भाग गया। এটা একটা গেল। আর একটা বিহারে লোকটার বয়স হচ্ছে 55, মেয়েটার বয়স হচ্ছে আপনার খুব জোর হলে 24। मीडिया वाला जिज्ञेस করছে ये कौन है? बोले मेरा पापा है, पहले पापा था, अभी मेरा शौहर है। बोले अजीब बात है, अपने पापा से शादी कर ली? बोले हमारा मर्जी है, हम एक दूसरे से मोहब्बत करते हैं। এখানে আপনাদেরকে একটা মারাত্মক রাসূলের হাদিস শুনিয়ে যায়, ইসলাম ইজ দা সেফটি। আল্লাহ রাসূল বললেন যদি কোনো পুরুষ মানুষ, দেখুন আমাদের যাদের মেয়ে আছে, মেয়েকে অনেক বাপ ভালোবাসে না, বাসে না, জান দিয়ে ভালোবাসে। আমার দুটো মেয়ে, দুজনকেই ভালোবাসি। ছোট মেয়ে আমার কলিজার টুকরা, কিন্তু জানেন তার 7 বছর বয়স হয়ে গেলে তার কাছ থেকে তার বাপের বিছানা আলাদা করে দাও। মোহাব্বত একদিকে, শরীয়ত একদিকে, তার বিছানা আলাদা করে দিতে হবে বাপের কাছ থেকে। নাম্বার 2, অনেক মা সে বলে আমার বেটাকে আমি ভালোবাসি, তোমার ভালোবাসা জায়েজ, কিন্তু ছেলেটার বয়স যখন 7 বছর হবে তার বিছানা আলাদা করে দিতে হবে মায়ের কাছ থেকে। সে বাবার পাশে শুবে, মায়ের কাছ থেকে বিছানা আলাদা, এটা শরীয়ত বলছি। লন্ডনের একটা ঘটনা, আজকে এটা ভারতে ঘটেছে। 5 বছর আগে লন্ডনের আদালতে একটা কেস গিয়েছিল, বাপ আর বিটি একে অপরকে বিবাহ করবে। আদালতে কেস গেছে, আদালতে জজ তাদেরকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার, তুমি তোমার মেয়েকে, নিজের মেয়েকে বিয়ে করবে? সে বলছে এর মা মরে যাওয়ার পরে আমি মানুষ করেছি, এক বিছানায় আমরা শুতাম, আমরা নিজেরা বুঝতেই পারিনি কখন আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। বর্ধমান জেলার লোক পালিয়ে এসে সাঁতরাগাছিতে ঘর ভাড়া নিয়ে বাস করছে, আপনার মৌখালীতে। লোকের ঘর ভাড়া নিয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে বাস করছে। মৌখালীর লোক মনে করছে এত বড় অলি তো দেশে নাই। আর মৌখালীর লোক আমার বর্ধমানের লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। আর আমার বর্ধমানের লোক মনে মনে ভাবছে এত বড় অলি তো কেউ নাই। কিন্তু দুটোই হারামখোর, জিনা করছে দিনরাত। যদি বলেন কেন, ইসলামী শরিয়াত শুনেলেন আল্লাহর কাছে 3টে মারাত্মক পাপ। কটা বললাম? নিকৃষ্ট পাপ 3টে। নাম্বার 1
সেটা হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেউ যদি জেনে বুঝে শিরক করে, আমি সেই গুনাহ জীবনে তাদেরকে ক্ষমা করব না, আমি আল্লাহ জাহান্নামে দেব। সেই পাপটা আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে এটা ভাবা, আল্লাহ ছাড়া আর কারুর কাছে ভালো মন্দ চাওয়া। যেমন একটা কথা বলে দিই, আমাদের দেশে দেখবেন লরির ড্রাইভাররা বিভিন্ন বিহার থেকে, উড়িষ্যা থেকে, ইউপি থেকে গাড়ি নিয়ে ঢুকছে না ঢুকেনি আপনার এই রোডে, হাই রোডে ঢুকছে না? এইখানে রোডেতে, রোডের মধ্যেখানে কোথায় একটা মাজার আছে আমি দেখেছি, এই সামনে। হ্যাঁ, যাই হোক, আমি তো প্রায় পেরিয়ে যাই, কালকে আবার যাব আমি 24 পরগনা, আপনাদের উপর দিয়ে পেরিয়ে যাব। মগরাহাটে জলসা আছে কাল, আবার পেরিয়ে যাবো, আমি মাদ্রাসা ক্লাস করে আবার আসবো। আমার ভাই, সব থেকে আশ্চর্যের বিষয়, এই লরির ড্রাইভার গুলো মদ খায়, গাঁজা খায়, হারাম কররা, জীবনে নামাজ পড়ে না, কিন্তু ই জানে ওরে বাবা রে, বাবার কবর দে 10 টাকা, দে 10 টাকা, জান্নাতে রেডি। উমর গেল আমার গুনাহ সব মাফ হয়ে গেল। এই যে উদ্দেশ্যটা, এই যে ভাবনাটা শুনেলেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে আপনি ছুটে গিয়ে দেখতে পারেন আমাকে গালি দেওয়ার আগে। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। কত পারা বললাম? এই তাড়াতাড়ি বলো কত পারা? 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবা শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আমি আল্লাহ শক্তিশালী আর তারা হচ্ছে শক্তিহীন। এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন। হাজী সাহেব কে কে আছেন? পানিটা দেন। হাজী সাহেব কেউ নেই? মাশাআল্লাহ একটা। আর উমরা করে এসেছেন? বিসমিল্লাহ। আচ্ছা, একজনকে আমি সামনে পেয়েছি মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা, মক্কা থেকে কোথা বললাম? মদিনা। 470 কিলোমিটার রাস্তা, ঠিক বলেছি তো হাজী সাহেব? 470। আচ্ছা, কয়টা মাজার দেখে এলেন? একটাও না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 130 কিলোমিটার রাস্তা, 130,000-এর বেশি মাল আছে। আমি বললি খারাপ মৌলবি। সব থেকে দুঃখের বিষয়, উনি দেখে এসছেন ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর। ঠিক বললাম না হাজী সাহেব? সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে হিন্দা বলে একজন কালিজা ফট্টা বার করে চিবিয়ে খেয়েছিল। আল্লাহ হিন্দাকেও ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সাহাবী শুয়ে আছেন যিনি শহীদ হয়েছে। শহীদ যারা হবে তারা জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি। তো যিনি শহীদ হয়েছেন এরকম সাহাবী শুয়ে আছেন, তার মাজার হলো না। কিন্তু বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের দেশে যে যেখানে পেরেছে বাজার চালাবার জন্য মাজার তৈরি করেছে। আমি পীরের বিরোধী লোক নয়, শ্রদ্ধা করি, সম্মান করি। আমার ভাই, আমার আব্বাজি আমার কাছে বড় পীর, তাকে কতটা সম্মান করি, শ্রদ্ধা করি। আমার মাদ্রাসায় এলে বুঝতে পারবেন, আমাদের মাদ্রাসায় এলে আমি তাকে কতটা রেসপেক্ট করি, ওখানে গেলে বুঝতে পারবেন। আগে চলুন, আমি যেটা বুঝাচ্ছি, দ্বিতীয় নম্বর মারাত্মক পাপ ওয়ালা তাকতুলু। এটা বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা, অবিবাহিত পুরুষ, তোমরা কান খুলে শুনে নাও, এটা সকলের জন্য নসিহত কোরআনে আল্লাহ দিয়েছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে, তোমরা খাওয়াবার ভয়ে পেটের সন্তানকে কতল করো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এনেছেন যে যারা নিজেদের পেটের বাচ্চাকে কতল করে, হত্যা করে,
আর তারা যদি মনে করে আমরা এরপরে নামাজ পড়ে জান্নাতে যাব, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এখন আল্লাহ ক্ষমা করবেন নাকি এটা আল্লাহর উপরে ইখতিয়ার। ক্ষমার কোনো রাস্তা হাদিসে নেই, ক্ষমার কোনো রাস্তা কোরআনে নেই, যেহেতু সে নিরীহ প্রাণীকে হত্যা করেছে, পেটের বাচ্চাকে, একটা মানুষকে। যে আসে নিজের রুজি মেপে আসে। নাম্বার 3, এটা ভালো করে শুনবেন, বিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা, অবিবাহিত মহিলা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। এইটার সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এনেছেন হাদিসটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাস্তি ঘোষণা করেছেন যে কোন যদি বিবাহিত মহিলা, কোন যদি বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, আর যদি দেশের আইন শরিয়া যদি ইসলাম হয়, যদিও আমরা যে দেশটায় বাস করছি এটা ভারতবর্ষ, ভারতের কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে, সব আছে, কিন্তু যদি ইসলামী শরিয়া হয়, ইসলামী আইন থাকে, তাহলে তাকে হত্যা নয়, জনসমক্ষে নিয়ে এসে তাকে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে তাদের দুজনকে হত্যা করতে হবে। বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এরা যদি পরকিয়া করে, আমার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি জোর জবরদস্তি কেউ কি যদি ধর্ষণ করে, আর যদি প্রমাণ হয়ে যায় ধর্ষণটা, তাকে হত্যা নয়, তাকে খেপা কুকুর লাগিয়ে, তা না হলে পাথর মেরে মেরে এবং জনসমক্ষে হত্যা করতে হবে। তাকে পাথর মেরে মেরে এবং তাকে খেপা কুকুর লাগিয়ে ছিঁড়ে খাইয়ে দিতে হবে। নাম্বার 3, যদি অবিবাহিত পুরুষ হয়, অবিবাহিত মহিলা হয়, আর এরা যদি পরকীয়ায় লিপ্ত হয়, এদিকে গাছে বেঁধে জনসমক্ষে এদিকে 100টা করে চাবুকের বাড়ি মারতে হবে। এই 3টে পাপ বড় নিকৃষ্ট পাপ। বর্তমানে অনেক পুরুষ মনে করেছে আমি লোকের বউকে নিয়ে পালিয়ে এসেছি, এটা কোনো ব্যাপার নয়, এটা স্যাম্পেলি একটা ব্যাপার। শুনে রেখে দেন, যতক্ষণ পর্যন্ত তার আগের স্বামী ডিভোর্স না দিচ্ছে এবং মহিলাটা 3 মাস 10 দিন ইদ্যত পালন না করছে, তার আগে যদি সে কারোর সঙ্গে চলে যায়, জেনে রেখে দিবেন গোটা পৃথিবীর মৌলবি যদি নিকাহ পড়ায়, নিকাহ হবে না, হারাম। এবং বাচ্চা পয়দা হলে সেগুলো হারাম বাচ্চা বলে গণ্য হবে, হারাম আওলাদ বলে গণ্য হবে। যতদিন তার সঙ্গে থাকবে জিনা করার পাপ করা হবে। আগের স্বামীকে তালাক দিতে হবে, ইদ্যত পালন করতে হবে, তারপরে সে অন্য স্বামী গ্রহণ করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গোটা পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে। আজকে দেখুন, আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম লুবো না মায়ের? কথা বলে না বাবা। আমি যদি ইনাদিকে কেউ কি জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কি, তো বাপের নাম বলবে না মায়ের? বাপের। বাবা যদি কারো মারা যায় তাও কি বলে? কি বলে? আমি মৃত অমুকের সন্তান, বলে না? বলে। আচ্ছা, আপনাদের এখানে ছাগল নেই? আছে তো? আচ্ছা, ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না ষাঁড়ের? গায়ের বাচ্চা। জানেন কেন? আল্লাহ কত কুদরতওয়ালা। ইনসানের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের যে পরিচয় ঘটিয়েছেন ওটা মায়ের দ্বারা। মায়ের দ্বারা। যদি বলেন এটার সঙ্গে এই হারাম আওলাদের কি সম্পর্ক? মারাত্মক সম্পর্ক আছে, ডেঞ্জার সম্পর্ক আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যুগের শ্রেষ্ঠ ইমাম, তার কাছে একদল মহিলা এসে প্রশ্ন ছুড়ে দিলেন, হে যুগের ইমাম, আপনি বলুন একটা পুরুষ ইসলামী শরীয়তে 4টা বিয়ে করতে পারে, কিন্তু একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? তখন তিনি বললেন তোমরা আজকে চলে যাও, কাল সকালে এসো, আমি কালকে উত্তর দেব। সেই মহিলারা চলে গেলেন। এখন আপনার আমার নামে অভিযোগ যে মুসলমান 4 বিবিয়া রাখতে हैं। অনেকজন অভিযোগ করছে। আমি
আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনার একটা উক্তি শুনলাম মিডিয়ার সামনে, বলছেন যে মুসলমান চার চার বিবিয়া রাখতে इसके ऊपर भी कानून होनी चाहिए। আচ্ছা, চারটা বউ কার আছে হাত তুলে? আছে? বিয়ে হয়েছে? বিয়ে হয়নি? তাহলে কি করলে এতদিন? এখনো বিয়ে করেনি। এ আমাকে লিখে দিয়েছে 61 বছর বয়সে দিলীপ বাবু বিয়ে করেছেন, এই বিষয়ে কিছু বলবেন। দিলীপ বাবু বিয়ে করলে আপনি করেননি এখনো? কি করলে? সকালবেলায় মাঝে মাঝে হাঁটবেন, প্রেম হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? আমার ভাই দেখুন, চারটা বউ কারুর নাই, আছে কারুর? হাত তুলেন তো, চারটা বউ কার আছে? একটাতেই ঝামেলা শেষ নাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। যাদের হইছে তারা বুঝতে পারছে কি ঝামেলা, আর যাদের হয়নি তারা খালি ভাবছে আমারটা কবে হবে। আচ্ছা, কোন পুরুষ সে যদি দ্বিতীয় বিবাহ করতে চায়, কি দ্বিতীয় বিবাহ করতে চায়, তার আগের বউয়ের কাছে ইজাজত নিতে হবে না? হবে না? হবে। আচ্ছা, এরকম ভালো বউ কারুর আছে? আপনি এই জলসা শুনে গিয়ে বলবেন যে হুজুর তো এসেছিল এইসব বলে গেল, তো কালকে আমি আর একটা বিয়ে করব, তো তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? কারু বউ ইজাজত দিবে? ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য। ইসলামী শরীয়ত হচ্ছে বিবির কাছে অনুমতি লিবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করার জন্য। বিবির কাছে অনুমতি লাগবে না, আপনি করতে পারেন। অনেকজন মনে মনে ভাবছে এতদিনে একটা ভালো হুজুর পেয়েছি, কাল কি করব, তুইও মার খাবি আমিও খাবো। এটার মানে ওইটা নয়। চারটা বিয়ে করা অনুমতি আছে, কিন্তু শর্ত সাপেক্ষ, আপনাকে প্রয়োজন মোতাবেক। যেমন একটা বলে দিই, আপনি যদি দ্বিতীয় বিবাহ করতে চান, আপনার প্রয়োজন পড়ে, সর্বপ্রথম আপনার দিলকে জিজ্ঞেস করুন, যদি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো তবেই তুমি বিয়ে করতে পাবে। যদি তোমার মনে সন্দেহ থাকে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কটা বললাম? একটাই যথেষ্ট। এরপর সময় পরিস্থিতি কি, ডাক্তারে বলেছে তোমার আর বাচ্চা হবে, আপনি বংশ বিস্তারের জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারেন। বর্ধমানে আমার একজন বন্ধু আছেন, খুব ভালো অন্তরের বন্ধু, একদম নাসির ভাই। আমি সময় পেলে, যখন জলসা থাকে না, আমি মাঝে মাঝে চা খেতে যাই। বড় নার্সভূম আছে বর্ধমান টাউনে, আশা নার্সভূম, আমার খুব কাছের মানুষ। আজকেই জোহরের পরে ফোন করেছিলেন আমাকে যে ভাই একটা মাসলা জানতে। কি? একজন ভদ্র মহিলা এসেছেন মুসলিমদের, তো ডাক্তারে বলে দিয়েছে তার স্বামীর বাচ্চা হবে না, প্রবলেমটা স্বামীর। এখন সে কি টেস্ট টিউব বাচ্চা নিতে পারে, মেশিনের বাচ্চা? আমি বললাম জায়েজ আছে, তবে বীর্যটা স্বামীরই হতে হবে, স্ত্রীর এবং স্বামীর দুজনের বীর্য হতে হবে। দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয়, ইসলামী শরীয়তে বাচ্চাটা হারাম বাচ্চা, অবৈধ বাচ্চা। এইটা হচ্ছে মাসলা, এটা হচ্ছে ফতোয়া। মেশিনের বাচ্চা আধুনিক যুগ, টেকনোলজির যুগ, আপনি নিতে পারেন যদি আপনার এই দিকে বাচ্চা না হয়। কিন্তু মাথায় রাখতে হবে ইসলামী শরিয়া হচ্ছে যে বীর্যটা স্বামী স্ত্রী উভয়ের হতে হবে, দুজনের মধ্যে একজনেরটা যদি আলাদা হয় জায়েজ হবে না। এরপর আপনি কি করবেন? সে বললে কি করব? আমি বললাম তোমার বোনের বাচ্চা নিয়ে মানুষ করো, কোনো এতিম বাচ্চা নিয়ে মানুষ করো। কেউ বাচ্চা ফেলে দিয়ে চলে যায় অনেক সময় হসপিটালে, নিয়ে নাও। আমাদের বর্ধমানে ঘটনা ঘটেছে, আমাদের কাছের মানুষ একজন বাচ্চা হতে এসছে বিহার থেকে বাচ্চা হতে বর্ধমান টাউনে এসছে ডেলিভারি। তো তার শ্বশুর ঘরের লোক বলেছে তার দুটো মেয়ে আছে, তৃতীয় নম্বর মেয়ে হলে সেই মেয়েকে তারা নিবে না। কতটা নিষ্ঠুর বুঝলেন সময়। তো আল্লাহর কি কুদরত, তার তৃতীয় নম্বরটাও মেয়ে হয়েছে। তো একজনের বাচ্চা হয়নি, সে দেখলে এই হারাম পদ্ধতিতে যাব না, তারা বাচ্চাটা নিয়ে নিয়েছে। বাচ্চাটা মানুষ করছে, এখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, অনেক সুন্দর কথা। আমি একদিন কথা বললাম, আমাকে বলছে ভালো আছেন, আপনি খাবেন, চকলেট খাচ্ছে, আমি বললাম আমাকে দাও, বলে আপনি নিবেন, এত সুন্দর কথা বলছে। তো এই বাচ্চা ছেলেটাকে মানুষ করছে, এইটা জায়েজ আছে, আপনি মানুষ করতে পারেন।
কারো বাচ্চা নিয়ে, ভাইয়ের বাচ্চা, বোনের বাচ্চা, ফুপুর বাচ্চা কিংবা কোনো এতিম বাচ্চা আপনি নিয়ে মানুষ করতে পারেন। এরপর অনেকজনের প্রশ্ন থাকবে যে আমি যে কোনো ধর্মের একটা শিশু বাচ্চা নিতে পারি। অবশ্যই আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো ধর্মের মানুষের বাচ্চা আপনি নিয়ে মানুষ করতে পারেন। এরপর সে আপনার নাসলে চললে ভালো, আপনি তাকে তারবিয়ত দিবেন ইসলামের, সে ইসলাম পাবে। আর যদি আপনি তাকে না দিতে পারেন, সে তার বিচার আল্লাহ করবেন। পরবর্তীতে আমার ভাই, সকাল বেলায় মহিলারা আসবেন, রাতের বেলায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসলেন। এমন সময় তার মেয়ে তাকে জিজ্ঞেস করলেন, আব্বা আপনি যে এত পেরেশানির মধ্যে আছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো টেনশনে আছেন। বলে হ্যাঁ মা, আমাকে মহিলারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। কি, একটা পুরুষ 4টা ইসলামী শরীয়তে বিয়ে করবে, একটা মহিলা কেন পাবে না? বলে এক কাজ করুন, কালকে সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান। বললে পারবে? বলে হ্যাঁ, আমি উত্তর দেবো, বিসমিল্লাহ। বললে তাহলে ঠিক আছে। সকালবেলায় মহিলারা হাজির। বললে তোমরা আমার মেয়ের কাছে চলে যাও, তোমাদের উত্তর রাখা আছে। মহিলারা চলে এলো। তিনি বললেন, শোনো তোমরা সবাই বসে যাও। সবারই হাতে একটা করে বাটি ধরিয়েছে, কাটোরা। আর বললে পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্তন থেকে অল্প করে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা দুধ বার করে এনেছে। সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। দুধগুলোকে একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন, সব দুধ মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, শোনো এই দুধগুলো তোমরা নিজের নিজের দুধ বেচে বার করে লাও। তারা বললে তুমি একটা পাগল মহিলা, তুমি পাগল হয়ে গেছো, দুধগুলো মিক্স হয়েছে, এটা আর বার করা যাবে না। তখন তিনি উত্তর দিলেন, আমি পাগল নয়, পাগল তো তোমরা হয়ে গেছো। শুনে রেখে দাও, পাগল আমি নয়। একটা ছাগল যদি মাঠে চড়তে যায়, 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে। আর তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আল্লাহ জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা ঘটিয়েছেন, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। আমার ভাই, আমার বন্ধুগণ, যাদের কাছে বড় মোবাইল আছে, স্ক্রিন টাচ, গুগল খুলেন, সার্চ করুন।